সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাইবিটের নতুন একটা লাঞ্চপ্যাডের অফার আসছে, আমরা সেই অফারটা নিয়ে কথা বলবো। নতুন যে লাঞ্চপ্যাডটা আসছে এটা হচ্ছে ভেলার। এটা প্রাইস ধরা হয়েছে 0.3 সেন্ট। টোটাল লাঞ্চপ্যাডে অ্যালোকেশন আছে হচ্ছে 80 লাখ ভেলার টোকেন, যার মধ্যে 40 লাখ দেওয়া হবে ভেলার এমএনটি টোকেনে যারা লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে, এবং ইউএসডিটিতে যারা লটারি সিস্টেমে পার্টিসিপেট করবে তাদের জন্য হচ্ছে 40 লাখ, মানে 50% এমএনটি টোকেনের উপর এবং 50% ইউএসডিটি। এমএনটি টোকেনে যারা নর্মালি মানে লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করে তারা কনফার্ম টোকেন পাবে, বাট অ্যালোকেশন ডিপেন্ড করবে আপনার কতগুলো আপনি স্টেক করছেন তার উপরে। বাট মিনিমাম রিকোয়ারমেন্ট নর্মালি 50 এমএনটি টোকেন। আর ইউএসডিটিতে গেলে আপনার ইউএসডিটি মিনিমাম 100 ইউএসডিটি হতে হয়, এর বেশি দরকার পড়ে না, লটারি সিস্টেম জাস্ট। আচ্ছা, এখানে স্ন্যাপশট পিরিয়ড শুরু হয়নি, আর অলমোস্ট 11 ঘন্টার মতো আছে। আপনি এমএনটি টোকেন অথবা 100 ইউএসডিটি যে কোনো সিস্টেমেই পার্টিসিপেট করতে পারেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, আপনি এমএনটি অথবা ইউএসডিটি যেটা দিয়েই পার্টিসিপেট করেন, এখানে যখন সাবস্ক্রিপশন পিরিয়ড স্টার্ট হবে, মানে প্রথমে স্ন্যাপশট পিরিয়ড থাকবে, এরপরে সাবস্ক্রিপশন পিরিয়ড স্টার্ট হবে। সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় অবশ্যই আপনার ফান্ডটা ফান্ডিং ওয়ালেটে থাকতে হবে। এর আগে আপনার এটা স্পট অথবা লাঞ্চ পুল অন্য কোথাও থাকলেও সমস্যা নাই, কাউন্টিং হবে। কিন্তু সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় অবশ্যই এটাকে আপনার ফান্ডিং ওয়ালেটে থাকতে হবে। আমরা লাঞ্চ প্যাডে গিয়ে একটু দেখি, যে ভেলার লাঞ্চ প্যাড, এটা দেখেন এখনও আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন পর্যন্ত 11 ঘন্টা 19 মিনিট সময় আছে, সময় খুবই কম। স্ন্যাপশট এর পরই স্টার্ট হবে। কেউ যদি ভিডিওটা 11 ঘন্টার পরে দেখে থাকেন যে স্ন্যাপশট অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাকে আমি বলবো যে আপনি তখনও পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু আপনাকে ফান্ড বেশি রাখতে হবে। যেমন মানে এটা হচ্ছে প্রত্যেক আওয়ারের অ্যাভারেজ কিন্তু নেওয়া হয় আপনার। যেমন এখন আমরা যদি পার্টিসিপেট করি, আমরা 50টা এমএনটি টোকেন রাখলেই হবে অথবা 100 ইউএসডিটি। কিন্তু যখন আপনি টাইম পার হওয়ার পরে যাবেন, মনে করেন আপনি 8 ঘন্টা পরে স্ন্যাপশট পিরিয়ড স্টার্ট হয়েছে, আপনি তার 8 ঘন্টা পরে এটাতে মানে ফান্ড রাখছেন, তাহলে ওই প্রথম 8 ঘন্টার কিন্তু অ্যাভারেজ আপনাকে দিতে হবে, তার মানে বেশি রাখতে হবে। যেমন 50টা জায়গায় হয়তো তখন আপনাকে 60টা রাখতে হবে, 100 ইউএসডিটির জায়গায় হয়তো 120 বা 130 রাখতে হবে। এবং এখানে দেখেন স্ন্যাপশট পিরিয়ড স্টার্ট হবে 29 তারিখ 00 ইউটিসি টাইমে। এটা চলবে হচ্ছে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত, 3টা 30 ইউটিসি টাইম পর্যন্ত। এরপরে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন অথবা কমিট যে অপশনটা আসে তখন ওখানে কমিট দিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ওয়ালেটে ফান্ড রাখলেন কিন্তু সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় আপনি সাবস্ক্রিপশন মানে করলেন না, বা কমিট যে অপশনটা আসবে কমিট করলেন না, তাহলে কিন্তু আপনি এখানে কোনো অ্যালোকেশন কিছু পাবেন না। মানে আপনার ফান্ডের জায়গায় থাকবে, কিন্তু আপনি কিন্তু কোনো লাঞ্চ প্যাডে অংশগ্রহণই করতে পারবেন না। মানে এখানে নিয়ম হচ্ছে আপনাকে স্ন্যাপশট পিরিয়ডে ফান্ড রাখতে হবে এবং সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় অবশ্যই সাবস্ক্রিপশন পিরিয়ডে সাবস্ক্রাইব করতে হবে। তারপরে এটা ওই দিনই 11টা ইউটিসি টাইমে আপনার ডিস্ট্রিবিউশন হবে। এখানে এমএনটি টোকেন নর্মালি পার্টিসিপেট করলে আপনি কনফার্ম টোকেন পাবেন, বাট সেটা ডিপেন্ড করবে আপনার কতগুলাই এখানে কমিট করছেন। আমি এর আগে কয়েকটাতে পার্টিসিপেট করে দেখেছি 50টা এমএনটি টোকেন দিয়ে করলে অনলি একটা বা দুইটা পাওয়া যায়, যেটা খুবই নগণ্য। বেশি থাকলে আপনি হয়তো বেশি পাবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় 100 ইউএসডিটি দিয়ে করলে এটা ভালো, যদি আপনি পান। যেহেতু এটা লটারি সিস্টেম, সো লটারিতে না যেতে চাইলে আপনি এমএনটি টোকেন এটাই করতে পারেন, যে নিশ্চিত আপনি পাবেন। আর ইউএসডিটিটা আপনি লটারি সিস্টেম, কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট সম্ভব, মিনিমাম 10x বা 15x এখান থেকে প্রফিট সম্ভব। সো সময় খুবই কম, যাদের ফান্ড আছে অবশ্যই লাঞ্চ প্যাডে অংশগ্রহণ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।